হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে 26শে জানুয়ারি আর প্রজাতন্ত্র দিবস। সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বাজে দুপুর 2:30 মতন। এখন বর, আমি, মেয়ে তিনজন মিলে বেরিয়ে পড়েছি, যাবো হচ্ছে দক্ষিণেশ্বর। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর অনেক দিন পর প্রায় বেরিয়েছি দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। তো চলো, এখন একটা ভ্যানও পেয়ে গেছি, তো স্টেশনে গিয়ে কথা হচ্ছে। তো তারপর দেখো, আমরা এখন চলে এসেছি স্টেশনে, ট্রেনের জন্য ওয়েট করছি। তো আমরা এখন ট্রেন ধরে যাব হচ্ছে নিউ গড়িয়া, আর নিউ গড়িয়াতে গিয়ে মেট্রো ধরবো। তো এখানে দেখতেই পাচ্ছ, এখন আমরা চলে এসেছি নিউ গড়িয়া স্টেশনে, আর প্রচুর ভিড়, মানে প্রায় অর্ধেক ট্রেন খালি হয়ে গেল নিউ গড়িয়া স্টেশনে এসে। তো যাই হোক, আজকে ভালোই ঠান্ডা আছে, মানে হালকা হালকা ঠান্ডা আছে, তো বেশ ভালোই লাগছে। তো দেখতেই পাচ্ছ, বর বললো যে চলো তোমরা আস্তে আস্তে আসো, আমি টিকিটটা কাটি। প্রচুর লাইন পড়ে যাবে ভেতরে, কারণ এত লোক, তো যথারীতি লাইন তো পড়েই ছিল, কিন্তু আমরা টিকিটটা পেয়ে গেছি। তো এখন আমরা চলে যাচ্ছি মেট্রো, যেখানে আর কি মেট্রো স্টেশন সেখানে। তো মেট্রো ধরবো বলে, এর আগে আমি অনেকবার মেট্রো চড়েছি, কিন্তু মেট্রো করে বেশিরভাগ আমি গেছি এসপ্ল্যানেডে শপিং করতে, কিন্তু কোনোদিন দক্ষিণেশ্বর যাইনি মেট্রো করে। আমি যতবারই দক্ষিণেশ্বর গেছি শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে গিয়েছি। তো যাই হোক, এখন এই প্রথমবার যাচ্ছি মেট্রো করে। তো দেখি কীরকম লাগে, মানে কতক্ষণ টাইম লাগে সেটা হচ্ছে দেখার বিষয়। আর যেহেতু আমরা কবি সুভাষ থেকে উঠেছি, তাই জন্য একদমই বসার সিট পেয়ে গেছি, মানে নিউ গড়িয়া স্টেশন থেকে উঠেছি বলে, তো অসুবিধার কোনো কিছু নেই। আর প্রায় এখন চলে এসেছি অনেকটা, মানে দক্ষিণেশ্বরের কাছাকাছি। তো চলো এখন নামবো। আর দেখতেই পাচ্ছ মেট্রো কিন্তু প্রায় খালি আছে, মানে যেহেতু এখন যাচ্ছি, তাই মেট্রো খালি, আসার সময় কিন্তু অনেক ভিড় হওয়ার মানে চান্স থাকে। তো যাই হোক, এখন দেখো একদম স্লো স্লো ঢুকছে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে। তো চলো গিয়ে আবার কথা হচ্ছে। তো তারপর দেখো, আমরা এখন দক্ষিণেশ্বর স্টেশনের বাইরে চলে এসেছি। আর দক্ষিণেশ্বর স্টেশনটা এত ভালো লাগে না দেখতে, পুরো মন্দিরের মতনই, আর তার জন্য খুব ভালো লাগে। তো চলো এখন স্কাই ওয়াক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। তো এখানে কিন্তু অনেক রকমের দোকান রয়েছে, দেখতেই পাচ্ছ কত জিনিস বিক্রি হচ্ছে, টেডি বিয়ার থেকে শুরু করে ঠাকুরের সমস্ত কিছু, এমনকি ঠাকুরের মূর্তি সব কিছুই বিক্রি হচ্ছে, আচার থেকে শুরু করে সব কিছু। তো দেখতে বেশ ভালোই লাগছে, কয়েকটা দোকান অবশ্য খোলা নেই। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি মন্দিরের সামনে, একদম মন্দিরে ঢোকার আর কি গেটটার সামনে। তো এখান থেকে এখন মন্দিরে ঢুকছি, এরপর ডালা কিনবা। তোমরা তো জানো যে মন্দিরের ভেতরে আর কি ক্যামেরা অ্যালাউড নয়, তো জুতো, ক্যামেরা, ব্যাগ যা যা আছে সব কিছু কিন্তু মন্দিরের বাইরেই রেখে দিয়ে যেতে হবে। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে এসছে, আর আমরা এখন পুজো দিয়ে বেরিয়ে গেছি। খুব একটা লাইন ছিল না ভেতরে, খুব ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছি। তো বেশ মনটা অনেক বেশি মানে আর কি ভালো লাগছে পুজোটা দেওয়ার পর, যে শান্তি মতন পুজো হয়ে গেছে। আর আমি যতবারই দক্ষিণেশ্বরে এসেছি, তো প্রতিবারই এই মানে সকালের দিকে এসেছি বা দুপুরের মধ্যে বাড়ি চলে গেছি। এই প্রথমবার আর কি বিকেল বা সন্ধেবেলায় আমি পুজো দিলাম। তো বেশ সন্ধেবেলায় কিন্তু এখানে বেশ ফাঁকাই থাকে। তো যাই হোক, এখন আরতি হবে, আর ভেতরে মানে আর কি ঠাকুরের সামনে আরতি হবে, তো তার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি সবার পুজোটার হয়ে গেল। তো যাই হোক, এখন বেরিয়েছি খাবার কিছু খাবো বলে, কারণ কি সেরকম কিছুই আমরা খেয়ে আসিনি, আর আজকে যেহেতু পুজো দেবো বলে পুরোই নিরামিষ খাবার, মানে ভাত আর আলু সিদ্ধ খেয়ে এরকম একটা এসেছিলাম। তো যাই হোক, এখন চলে এসেছি পাপড়ি চাট খেতে। তো চলো এখন একটু নিরামিষ পাপড়ি চাট খাওয়া যাক। তার সাথে এখানে সামোসা বিক্রি হচ্ছিল, যেটা হচ্ছে সিঙ্গারার সাথে আর কি একটা চাট বানিয়ে দিচ্ছে ঘুগনি দিয়ে। তো বেশ ভালোই লাগলো, নিরামিষ সব কিছুই এখানে পাওয়া যায়। এছাড়া বাইরেও কিন্তু তোমরা হিঙের কচুরি এসব পেয়েও যাবে, ধোসাও পেয়ে যাবে। আর এটা হচ্ছে মন্দিরের ঠিক পেছনের দিকটা, তো যেদিকে মানে ওই পুকুরটা আছে সেদিকটা যে খাবারের স্টলগুলো বসে, তো সেখান থেকে আমরা একটু করে চাট খেলাম। তো বেশ ভালো লাগলো, আর মাম্মাম এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ মা সারদা দেবীর একটা স্মৃতিসৌধ করা আছে, তো খুব ভালো লাগছে লাইটিং দিয়ে, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এটা দেখার পর এখন আমরা চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। আর দক্ষিণেশ্বর মন্দির এসেছি আর গঙ্গার ঘাটে যাব না, সেটা তো হয় না। তো দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে, আর গঙ্গার ঘাটে কত লোক। তো চলো এখন আমরা এখানে একটু কিছুক্ষণ দাঁড়াবো, খুব ভালো লাগে আমার এই গঙ্গার ঘাটে আসতে। আর প্রত্যেকবার আমি বললাম না যে দিনের বেলায় রাত্রেবেলা গঙ্গাকে দেখতে
কেমন লাগছে, মানে অন্যরকমই লাগছে যেহেতু লাইটিং রয়েছে, সামনে ব্রিজ আর ব্রিজের আলোটা পড়েছে তো বেশ ভালো লাগছে। তো যাই হোক এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর দেখলাম সবাইকে বলছে সাইড হয়ে যান, সাইড হয়ে যান, এখানে এখন গঙ্গা আরতি হবে। তো ফার্স্টে এগুলোকে ধুয়ে দিল, ধুয়ে দিয়ে দেখছি দুজন পুরোহিত এলো, এখানে এখন গঙ্গা আরতি হবে। তো সেটাই দেখার আর কি কপালে ছিল, তাই হলো। আমরা তো জানতামও না যে এখানে গঙ্গা আরতি হয় এই টাইমে। তো যাই হোক এখন বেজে গেছে এই 6টা 10-15 মতন, আর এখানে দেখো এখন গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। তো চলো এখন গঙ্গা আরতিটা তোমাদের সাথে শেয়ার করি আর নিজেরাও একটু গঙ্গা আরতি দেখি। কিছুক্ষণ অবাক হয়ে গঙ্গা আরতি দেখার পর মনটা অনেক বেশি আরও যেন শান্ত হয়ে গেল। আর এই ভাইবসটাই এমন যে মনটা একদম ঠান্ডা হয়ে যায়, মন থেকে সব চিন্তাও দূর হয়ে যায়। তো যাই হোক এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর এবার আমরা চলে যাব বাড়ির দিকে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। তো চলো এখন মানে মেট্রো করেই আবার বাড়ি ফিরতে হবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এখন বরের পেয়েছে খুব জোর খিদে। তো চলো আমরা এখন একটা রেস্টুরেন্টে যাবো। আমার ছোট্ট মতন যে দোকানগুলো হয় না, সেই ছোটো মতন দোকানগুলোতেই ঢুকছি। তো এখান থেকে বর নিল 1 প্লেট কচুরি, হিঙের কচুরি। আমি বললাম কচুরি খাবো, কিন্তু ফার্স্টে যেহেতু বলেছিলাম যে ধোসা খাবো, তাই আমার জন্য ধোসাই অর্ডার করা হয়েছিল। তো যাই হোক এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। তো আমাদের ইচ্ছা ছিল যেহেতু মেট্রো করে এসি, তাই নর্মালি এমনি লোকাল ট্রেনে করে বাড়ি যাব, কিন্তু অসম্ভব, কারণ লোকাল ট্রেনের এখন ব্রিজে কাজ হচ্ছে, তাই লোকাল ট্রেন বন্ধ। তো যথারীতি আমরা এখন চলে এসেছি মেট্রো স্টেশনের ভেতর, আর ভেতরটা দেখতেই পাচ্ছ ঠিক থেকে ভিড়। তো যাই হোক অনেক কষ্টে আমার বর আর কি টিকিট জোগাড় করতে পেরেছে। তো এখান থেকে মামাম নিল চকলেট, আমরা নিলাম জলের বোতল, নিয়ে এখন চলে যাচ্ছি মেট্রো স্টেশনে, যেখান থেকে আর কি ট্রেন ছাড়বে। তো বর আমাদের হাত দিয়ে দেখাচ্ছে এদিকে, আমি তো বুঝতেই জানি এদিকেই যেতে হবে, কিন্তু আমি জাস্ট ভিডিও করছিলাম তাই। তো যাই হোক এখন আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ মেট্রো স্টেশনে, আর ট্রেন কিন্তু এখনও আসেনি। তো দেখতে পাচ্ছি দুটো ট্রেন দাঁড়িয়ে আছে, তো লাইন ক্লিয়ার হলে ট্রেনও চলে আসবে। আর এটা যেহেতু লাস্ট অফিস, তাই ট্রেনটা কিছুক্ষণ ওখানে দাঁড়ায়। তো যাই হোক তারপর দেখা একদম যেহেতু দক্ষিণেশ্বর থেকে উঠেছি, তো একদম সিট পেয়ে গেছি। আর এখন কিন্তু মেট্রোটা অনেকটাই ফাঁকা, কিন্তু জানি না আগে গিয়ে কী হবে। তো যাই হোক বসার সিট তো পেয়ে গেছি, ব্যাস এইটুকুই অনেক। তারপর দেখো আমরা এখন চলে এসেছি নিউ গড়িয়া স্টেশনে, মানে কবি সুভাষে। তো এখন আমরা যাচ্ছি মানে মেন স্টেশনের দিকে, যেখান থেকে লোকাল ট্রেন ধরবো। তো চলো, আর দেখতেই পাচ্ছ এখানে এখন প্রত্যেকটা মানুষ যে যার গন্তব্যের দিকে ছুটছে। আমার শরীরটা খুব একটা মেট্রোর মধ্যে ভালো লাগছিল না, কারণ প্রচুর ভিড় ছিল মেট্রোর ভেতরে, আর কেমন যেন একটু গাটা মানে শরীরের ভেতরে কেমন একটা অস্বস্তি হচ্ছিলো। তো যাই হোক তারপর দেখো এখন আমরা চলে এসেছি, 8:30 মতন বেজে গেছে, আর ট্রেনের জন্য অপেক্ষা করছি এখানে। মেট্রোতে কিন্তু প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতন টাইম লাগে কবি সুভাষ অবধি আসতে দক্ষিণেশ্বর থেকে। তো তারপর ট্রেন ধরে এখন চলে এসেছি সুভাষগ্রাম স্টেশনে, আর সেখান থেকে ভ্যানও পেয়ে গেছি। তো চলো এখন যাব বাড়ির দিকে, আর বাড়িতে গিয়ে এখন বাবা মাকেও একটু প্রসাদ দেবো। তো চলো, ওরা জানে না যে আমরা দক্ষিণেশ্বর গিয়েছিলাম, তো গিয়ে ওদেরকে সারপ্রাইজ দেবো। তো এই হচ্ছে ভিডিওস, আজকে ভিডিওসটা এখানেই শেষ করছি। তোমাদের দক্ষিণেশ্বর ঘুরতে যাওয়ার ভিডিওস কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।